থেকে 2025 আমরা এসেছি। আমার বয়স 1 বছর বেড়েছে, 23 থেকে 28 হয়েছে, 25 থেকে 26 হয়েছে, 40 থেকে 41 হয়েছে। আসলে কি হয়েছে? আমার হায়াত বাড়ে নাই, আমার হায়াত কমছে, এই গরমের মতো আমার হায়াত চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের সঙ্গে কতটুকু হবে? 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ধারিত গরমের কাছ থেকে একটা বছর যাচ্ছে, আমার হায়াতের সঙ্গে চলে যাচ্ছে। কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। আমরা সেটা উপলব্ধি করতে পারতেছি না। আমরা মনে করি আমার হায়াত না, আমার হায়াতের ভূমি থেকে একটা চলে যাচ্ছে। কিন্তু আমি সেটা সাথে উদযাপন করে পালন করতেছি। কিন্তু বিগত বছর আমার কি গুণা হয়েছে, আমার আমল নামা আমি ঠিক করে দেখি মন দিচ্ছে কেমন লাগে তোমার আমল নামা তুমি করে দেখো, দেখা যাবে কতটুকু আমল করে পাই, কতটুকু গুণা করতে গুণা করতে আমাদের সাংবাদিক যেটা হতো আমি কতটুকু আমল কতটুকু গুণা করেছি, আমি কতটা হক নিয়েছি, তার থেকে আমি মাফ নিয়েছি কিনা, মানুষের হক মানুষের অধিকার বুঝিয়ে দিয়েছি কিনা, এই বিগত বছরে আমি 75 আমার জামাতে হয়েছে কিনা, রমজানের 30 আমার আদায় হয়েছে কিনা, বিগত বছর জাকাত গুলো আমি ঠিক মতো দিয়েছি কিনা, বিগত বছর আমি প্রতিদিন কোরআনকে অধ্যয়ন করেছি কিনা, আমি হাদিস পড়েছি কিনা, আমি ইসলাম সম্পর্কে জেনেছি কিনা, মানুষের কাছে দাওয়াতি কাজ করেছি কিনা, এ কথার বিষয়ে আমাদেরকে পড়া উচিত। এবং যাই হয়েছে এসব পূর্ণত আমাদের কাছে প্রত্যেকটা আমার নামা ফিরিয়ে আসবে। আমরা মানুষকে দেখাই আমাদের চরিত্রে ইফতারি করা যে ফিট সেই ফিট, কিন্তু ভিতরে আমি কেমন সেটা তো আমিও ভালো জানি, আল্লাহ তাহলে ভালো জানে। সুতরাং গোপনে নিরিবিলিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার এই গুনাহের আমার এই বিগত বছরের কর্মকাণ্ডে আল্লাহর কাছে তাওবা করে নেবে। পারবো তো ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হবে। আমরা মনে করি আজকে 2024 থেকে 2025 আমরা এসেছি। আমার বয়স 1 বছর বেড়েছে, 23 থেকে 28 হয়েছে, 25 থেকে 26 হয়েছে, 40 থেকে 41 হয়েছে। আসলে কি হয়েছে? আমার হায়াত বাড়ে নাই, আমার হায়াত কমছে, এই গরমের মতো আমার হায়াত চলে যাচ্ছে।